হয়েছে। আপনার আপনার জীবন নিয়েও তো টানাটানি হতে পারে মহারাজ। হ্যাঁ, আপনার বাজি কি বলছে? রাজ্যতীষী মহারাজের কি কোনো কঠিন অসুখ হবে? সে বিষয়ে আমি অনিশ্চিত, হতেও পারে আবার নাও হতে পারে। নবাব বাহাদুর, প্রজারা খুব বিপদের মধ্যে আছে। তাই এই মুহূর্তে মানে তাদের কাছে খাজনা চাইতে যে আমি পারবো না। তাই মানে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। আমি ঠিক শুনছি তো? নবাব বাহাদুর সময় দিলেন? না না, এতটা নরম মনের মানুষ তো উনি নন। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? হ্যাঁ, সত্যি আপনি সত্যি বলছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুরের এক কথা, আর আজ আমি এখানে এসেছি তোমার সঙ্গে খাজনা নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। আমি একটা বিষয় নিয়ে বড্ড চিন্তিত কৃষ্ণচন্দ্র। কি ব্যাপারে নবাব বাহাদুর? আপনি আমাকে বলুন, কথা দিলাম আমি আপনাকে যতটা পারবো সাহায্য করব। তাই নাকি? তবে বলি শোনো, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন। হ্যাঁ, আপনার বাবা? মানে আপনার বাবা তো এখন স্বর্গে, মানে উনি তো অনেক বছর আগেই গত হয়েছেন। ঠিক বলেছো গোপাল, গতকাল আমার স্বপ্নে এসে উনি বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। বিপদ? কেমন বিপদ নবাব বাহাদুর? সে বিষয়ে বাবা আমাকে স্বপ্নে কিছুই বলেননি। বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আর তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম কৃষ্ণচন্দ্র। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। সে কি? এই যে অসম্ভব ব্যাপার। ওসব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র, তুমি আমাকে কথা দিয়েছো আমাকে সাহায্য করবে। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে ঠিক করে নাও কাকে জান্নাতে পাঠাবে। আমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করছি, তুমি তোমার রাজসভা থেকে যে যেতে চায় তাকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? চলো উচিত, ওদিকে আবার জান্নাতে যাওয়ার রাস্তা খোঁড়ার লোক খুঁজতে হবে। আর হ্যাঁ, কথা খেলাপ করলে তার পরিণাম কি হবে সেটা নিশ্চয়ই আবার নতুন করে বলে দিতে হবে না, হ্যাঁ? ও হায় হায় হায়! এর থেকে যে ধার দেনা করে খাজনা শোধ করে দেওয়া অনেক সহজ কাজ ছিল। ও হো 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 হো! এবার এবার কি হবে? বাবা! আমি জান্নাতের রাস্তা চিনি না মহারাজ, তাই আমাকে দয়া করে পাঠাবেন না, আমি চলি। আমার শরীরটা কদিন ধরে বড্ড খারাপ, তাই আমিও যেতে পারবো না মহারাজ। মহারাজ ভাববেন না দিচ্ছি ফাঁকি, আমার এখনো অনেক কবিতা লেখা বাকি, তাই আমিও যেতে পারবো না। মহারাজ, আমি হ্যাঁ, গোপাল তুমিও? না না, আমি কোথাও পালাচ্ছি না মহারাজ। আপনি চাইলে আমাকে পাঠাতে পারেন, তবে এখন বাজার যেতে হবে, নাহলে গিন্নি আমাকে মেরে সত্যি সত্যি জান্নাতে পাঠিয়ে দেবে। চলি মহারাজ। মন্ত্রী, না না, আমি যাব না মহারাজ। 1000 মোহর দিলেও যাবে না? না মহারাজ, একবার জান্নাতে পৌঁছে গেলে ওই 1000 মোহর নিয়ে আমি কি করব? আমি চলি মহারাজ। না, নবাব বাহাদুর কিছুতেই সোজা হবেন না দেখছি। একটার পর একটা ঝামেলা না পাকালে নবাব বাহাদুরের ভাত হজম হতে চায় না। কি আবদার, জান্নাতে যেতে হবে। দাঁড়ান না, এবার দেখাচ্ছি মজা। তিনি চিন্তায় মহারাজের খাওয়া দাওয়া বন্ধ হলো বলে। কৃষ্ণনগরে কত কি হলো সুন্দর। আপনার? গালে হাত দিয়ে অত শত কি ভাবছেন বলুন তো? এদিকে খাবার যে ঠান্ডা হয়ে গেল। আমার আজ খিদে নেই রানী, আমি খাবো না। হ্যাঁ, কেন? কি হলো আপনার? দাঁড়ান, দাঁড়ান বলছি মহারাজ, দাঁড়ান। ওই যে ওই যে ওই যে ওই যে ওই মোটা করে লোকটা, ওর উপর নজর রাখতে হবে। গোপাল কোথায় যাচ্ছে, কি কি করছে, সব খবর নবাব বাহাদুরের চাই। তারপর সময় বুঝে গোপালকে সরিয়ে দিতে পারলেই রাজা কৃষ্ণচন্দ্র একা একা হে হে। এইবার নবাব বাহাদুর এমন ছক বসেছেন যে ফাঁক খুঁজে গলে বেরিয়ে আসা অসম্ভব। তবে আমি আজ থেকেই কাজ শুরু করে দিই।
সে আর বলতে। আমাকে সব খুলে বলুন, কি হয়েছে আপনার? বিপদ রানী, বিপদ, মহা বিপদ। কিসের বিপদ? আজ সকালে নবাব বাহাদুর এসেছিলেন আমাদের রাজসভায়। উনি এসে বললেন, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন, বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। কেমন বিপদ নবাব বাহাদুর? বললেন জান্নাতে দুধ পাঠাতে, তিনি যা বলার দুধকে বলে পাঠাবেন। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দুধ হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। এবার তুমি বলো রানী, একজন জীবিত মানুষ কিভাবে জান্নাতে যেতে পারেন? নবাব বাহাদুর আমাকে 3 দিন সময় দিয়েছে, আর যা করার এই 3 দিনের মধ্যেই নাকি করতে হবে। না করতে পারলে কেমনি করে কান্না করতেছে। এবার কি হবে? কাকে পাঠাবেন? কিছু ঠিক করলেন? গোপাল বাদে কেউ যেতে রাজি নয়। সবসময় গোপাল আর গোপাল। সবাই অজুহাত দেখিয়ে যে যার মতন সরে পড়েছে। আমি বলি কি, আপনি গোপালের সঙ্গে একবার দেখা করুন। গোপালের মাথায় অনেক বুদ্ধি। প্রত্যেকবারের মতন এইবারও গোপাল আর নিজের গোপাল আর বুদ্ধির গোপাল। সাহায্যে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে ঠিক বাঁচাবে, দেখবেন। ঠিক বলেছো আন্টি। গোপাল ছাড়া আর কেউ নাই। গোপালের সঙ্গে একবার কথা বলে দেখি। আবার কোথায় চললেন? গোপালের বাড়ি। হাতি যে এখন একদম সময় নেই রানী। চলে গেল গোপালের বাড়ি।